কি হয়েছে রে? কাল তো তুই চিংড়ি মাছ দিয়ে গেলি, আজ আবার এসেছিস কেন? এই যে কাল বললে তুমি যে আজকে লাউ দেবে আমাকে, তাই তো আসতে বলেছিলে। ও মা, আমি কখন কি কথা বলেছি তুই ধরে বসে আছিস? তা লাউ কি ফকটিয়ায় আসে নাকি? ফকটিয়ায় আসার কথা নয় তো, আসলে তুমি বলেছিলে তাই এলাম। আমি বুড়ো হয়েছি, কখন কি কথা বলি তা আমার নিজেরই ঠিক থাকে না। তাহলে তোরা তো জোয়ান বয়সের মেয়ে, সামান্য দুটো লাউ পাওয়ার আশায় মুখ উঠিয়ে চলে এলি, লজ্জা করে না? এই যে তোমাকে এতগুলো চিংড়ি মাছ দিলাম বর্ষায় ভিজে ভিজে কষ্ট করে, তার বেলায়? আচ্ছা, তাই বল। আসলে তোরা সবাই একরকম, বুঝলি তো? কিছু একটা করে এখন দাম চাইতে এসেছিস, আমায় গরিব মানুষকে ঠকাচ্ছিস। ঠকাতে যাব কেন বুড়িমা? আর আমি তো তোমাকে খুব ভালোবাসি, তুমি জানো সেটা। হঠাৎ করে তুমি আমাকে এরকম কথা কেন বলছো? দেখ, তোর সাথে আমার কোনো রকম কথা বলার ইচ্ছে নেই। তুই আমাকে চিংড়ি মাছ খাইয়েছিস তোর ইচ্ছায়, কিন্তু আমি এখন তোকে লাউ খাওয়াতে পারবো না, কথাটা পরিষ্কার জেনে রাখ। আমি আসলে অনেক আশা করে এসেছিলাম। এবার সে আশা নিয়ে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি গালাগালি দিয়ে তোকে বার করে দেবো। কিরে, সেদিনকে যে তুই আমাকে বলছিলিস, আরে আজ তো তুই নিজে চিন্তা করছিস। চিন্তা কি আর সাধে করছি, এবার একটা ব্যবস্থা না করলে আর হচ্ছে না। কিসের ব্যবস্থা? ওই শয়তান বুড়ির ব্যবস্থা। কেন, তোর সাথে কিছু করেছে নাকি? আরে আমার বউটাকে জানিস তো, একেবারে বোকার সরল মেয়ে। কেন, মানে এই নীলিমাকে ঠকিয়েছে নাকি ওই বুড়ি? হ্যাঁ, তা নয় তো কি। আমাকে যখন বলেছিল আমি পরিষ্কার মানা করেছিলাম যে এত কষ্ট করে জোগাড় করা চিংড়ি মাছ তুমি ওই বুড়িমাকে দিও না। সব চিংড়ি মাছগুলো বুড়িমাকে দিয়ে এলো ধরে। তা লাউ দেবে বলেছিল বুড়ি, লাউয়ের লোভ দেখিয়েছিল। আর যখন চাইতে গিয়েছে তখন কুকুর বিড়ালের মতো দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে ঘর থেকে, দুদ্দুর করে। যত বুড়ো হচ্ছে তত যেন বুড়ো ভাম হচ্ছে একটা, লজ্জাও করে না বুড়ির। একেবারে দেখছো, ওকে শিক্ষা দিতেই হবে। চল চল, রাতের বেলায় গিয়ে ওর সব লাউগুলো সাফ করে দিই। হ্যাঁ চল, ওই বুড়িকে একটা উচিত শিক্ষা না দিলে বুড়ি